ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, এটি মিথুন রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসের মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভবিতব্য খণ্ডন কিন্তু অসম্ভব। কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যে কি হতে পারে আপনাদের জীবনে। হ্যাঁ, আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন। ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। যারা পজিটিভ শুনতে পছন্দ করেন, নেগেটিভ শুনতে পছন্দ করেন না, তারা ভিডিওটি এখনই স্কিপ করে বেরিয়ে যান। কারণ আমাকে নেগেটিভ পজিটিভ দুটোই বলতে হবে। হ্যাঁ, কারণ সবটাই তো ভালো যেতে পারে না, কিছু জায়গায় তো সমস্যা থাকবে। তাই যারা বাস্তবতার মুখোমুখি হতে চাইছেন তারাই ভিডিওটি কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ দেখুন। হ্যাঁ, এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে উপায় বলবো, যে উপায় ফলো করলে আপনাদের এই অক্টোবর মাস কিন্তু দুর্দান্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুতেই বলে দিই, এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে, এটি কারো বার্থ চার্ট অ্যানালিসিস নয়। তাই আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টের সাথে বর্তমান গোচরের অবস্থানের যদি সম্মিলন শুভ শুভ ঘটে, তাহলে আমি যে শুভ কথাগুলো বলবো সেই কথাগুলোই মিলবে। আর যদি অশুভ ঘটে, তাহলে আমি যে অশুভ কথাগুলো বলবো সেই কথাগুলোই কিন্তু মিলবে। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল থাকতে চলেছে, আপনাদের ফোর্থ হাউসে বুধ, কেতু এবং রবি একত্রে থাকতে চলেছে, আপনাদের ফিফথ হাউসে শুক্র, নাইন্থ হাউসে শনি, 10th হাউসে রাহু এবং 12th হাউসে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে। কি হতে পারে আপনাদের জীবনে? স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এখনই দিতে চলেছি। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য নিয়ে যদি একটা কথা বলি, শুনতে আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না। এই মাসে কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু কোশ্চেন মার্ক রয়েছে। কেমন কোশ্চেন মার্ক? আপনাদের মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, মাইগ্রেনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনারা নিজেদেরকে কিন্তু একটু দুর্বল বা কমজোরি কিন্তু ফিল করবেন, টায়ার্ড বেশি হয়ে যাবেন, ছোট ছোট কাজ করতে গিয়েও টায়ার্ড হয়ে পড়বেন, লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে শারীরিক অসুস্থতা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ গেলেও গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে। অর্থাৎ বাবা মা, দাদু দিদা এনাদের হেলথের জায়গাটা কিন্তু বেটার যেতে চলেছে আপনাদের থেকে। এর পরবর্তী আসি আপনাদের এডুকেশন কেমন যেতে পারে। প্রত্যেক শিক্ষার্থী বা বিদ্যার্থীদের একটাই প্রশ্ন থাকে, আমার এডুকেশন জায়গাটা কেমন যাবে। দেখুন, একটা কথা প্রথমেই বলে দিই, কারণ আমি যেটা বলবো সেটা কিন্তু ঘটবে। 13ই অক্টোবর পর্যন্ত যদি আপনার কোনো এক্সাম থাকে খুবই ভালো, কম্পিটিটিভ এক্সাম থাকে খুবই ভালো, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন খুবই ভালো। কিন্তু 13ই অক্টোবর পরবর্তী সময় মানে 14ই অক্টোবর থেকে আপনাদের এডুকেশনের জায়গায় কিন্তু প্রপার কনসেন্ট্রেশন করতে পারবেন না, ল্যাক করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা মোবাইল অ্যাডিকশান হয়ে পড়বেন এবং মানে পড়াশোনায় যে মনোনিবেশের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে। তবে হ্যাঁ, 26শে অক্টোবরের পরবর্তী সময় একটু হলেও প্রোগ্রেস দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি প্রেম জীবন। হ্যাঁ, বর্তমান যুগে তো প্রেম ছাড়া এক পাও চলা যায় না। কথায় কথায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এই জায়গাগুলো কিন্তু থাকে। তো প্রেম জীবনের জায়গাটা যদি বলা যায়, এই মাসে আপনাদের প্রেমের জায়গায় 13ই অক্টোবর পর্যন্ত খুবই ভালো।
হ্যাঁ, আপনাদের মধ্যে গলায় গলায় মিল থাকবে, মানে তু লাইলা মে মজনু এই রকম থাকবে। কিন্তু 13ই অক্টোবরের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কথা কাটাকাটি, দু একদিন ফোন কলস বন্ধ থাকলো, এই সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। একটু কেয়ারফুল থাকবেন। এছাড়াও তৃতীয় ব্যক্তি প্রবেশ প্রেম জীবনে ঘটার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, যারা একাকী রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম 13ই অক্টোবরের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্চাটে শুক্রের স্থিতি কেমন রয়েছে। এরপর আসি আপনাদের চাকুরি ক্ষেত্র। দেখুন, যারা বেকার রয়েছেন তারা 20 অক্টোবরের আগে পর্যন্ত প্রচেষ্টা জারি রাখুন। হ্যাঁ, 20 অক্টোবরের আগে পর্যন্ত প্রচেষ্টা জারি রাখুন। আপনারা বেটার প্যাকেজের চাকুরি কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের জায়গাটা ঘটলেও কিছু অংশে গুপ্ত শত্রুতা কিন্তু ভোগাতে পারে। কলিগদের থেকে কিন্তু একটু সাবধান থাকবেন এবং পাড়াপড়শি থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। উটকো কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই মাসে, কেয়ারফুল। এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব বার্চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের জায়গায় যদি বলা যায়, এই মাসে দাম্পত্যের সুখের জায়গা কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, কিছুটা আপ কিছুটা ডাউন, মানে গ্রাফটা সবসময় আপের দিকে থাকবে না, কিছুটা ডাউন হবে আবার আপ হবে, আবার ডাউন হবে আবার আপ হবে, এই রকম গ্রাফ কিন্তু চলবে। অর্থাৎ কখনো দেখবেন খুব ভালো, আবার কখনো খারাপ, কখনো দেখবেন খুবই ভালো, আবার কখনো খারাপ, এই জায়গাটা কিন্তু থাকবে। তবে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তান কিন্তু দুষ্টুমি করতে পারে এবং তাদের হেলথ নিয়ে কিন্তু একটু ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। সন্তানের হেলথ নিয়ে কেয়ারফুল। এই মাসে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন এগোতে পারেন। তবে হ্যাঁ, বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে নিন, কারণ বিবাহটাই শেষ কথা নয়, বিবাহের পরবর্তী জীবনটা কিন্তু শেষ কথা। আরেকটি কথা বলে দিই, এই মাসে আপনারা যদি ফ্ল্যাট বুকিং করতে চান, গাড়ি কিনতে চান, 13ই অক্টোবরের মধ্যে কিন্তু কিনুন। খুবই ভালো সময়। কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইলেও 13ই অক্টোবরের মধ্যে কিন্তু করুন, সেটা কিন্তু খুবই বেটার। এই মাসে লোনের জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আয়ের থেকে ব্যয়টা একটু হলেও ছাপিয়ে যেতে চলেছে। তবে আয় হবে না তাই নয়, আয় কিন্তু হবে, কারণ ব্যবসা ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর আয়ের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে লোনের জায়গাটাও কিন্তু রয়েছে। এই মাসে প্রতিকার হিসেবে আপনারা একদম চোখ বন্ধ করে পার্বতীর শরণাপন্ন হন। হ্যাঁ, মা দুর্গার কথাই বলছি, মা দুর্গার শরণাপন্ন হন। অবশ্যই মা কিন্তু আপনাদেরকে রক্ষা করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।